সামুদ্রিক টাইগার চিংড়ি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রধান মৌসুম হওয়ায় এ চিংড়ি আহরণে ধুম পড়েছে পটুয়াখালী সহ আশপাশের উপকূলীয় এলাকায়। বঙ্গোপসাগরের তীরবর্তী দুর্গম দ্বীপ চরমন্তাজে গিয়ে দেখা যায় টাইগার চিংড়ি শিকার করে ঘাটে নিয়ে আসছেন জেলেরা। এরপর সেখানেই চলে নারী পুরুষের মহাকর্মযজ্ঞ। কেউ ফিশিং বোট থেকে মাছ নামান, কেউ অন্যান্য মাছের মধ্য থেকে টাইগার চিংড়ি বাছাই করেন, কেউ বা মাথা কেটে আলাদা করে রপ্তানি উপযোগী করছেন। এতে কর্মসংস্থান হয়েছে উপকূলীয় অর্ধলাখ মানুষের। টাইগার মাছ কাটতে মনে করেন 300-400 এরকম পাই, দৈনিক 20 কেজি কাটি, 30 কেজি কাটি, এরকম কাটি মাছ বুঝছে। টাইগার মাছটা হেরা মাইপে নিয়ে যায়, ওইটা 5 টাকা কেজি দেয়। ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে এ চিংড়ির তেমন চাহিদা না থাকলেও ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে এর বেশ কদর। ফলে জেলা থেকে প্রতি বছর কয়েক কোটি টাকার টাইগার চিংড়ি বিদেশে রপ্তানি করা হয়। এই জায়গা দিয়ে আমরা মাছ ক্রয় করি, ক্রয় করার পর খুলনা নিয়ে এই মাছটাকে বিক্রি করি ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি আলাদা এই মাছটাকে সেলে, ফ্যাক্টরিতে সিলে তারপর মাছটা বাইরে রপ্তানি করে। চিংড়ি মাছটা খুব কম এখন, এই বছর একটু তুলনামূলকভাবে কম, তারপরে বাজার খুব খারাপ। বিদেশে রপ্তানিযোগ্য চিংড়ি শিল্পের প্রসারে জেলেদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। মাথা দিয়ে আমরা অন্যভাবে আমাদের মৎস্য খাদ্য, পশু খাদ্য উৎপাদন করার জন্য যেই পরামর্শ দেওয়া দরকার, প্রশিক্ষণ দেওয়া দরকার, মৎস্য অধিদপ্তর থেকে আমরা সেটা দেব। পটুয়াখালী, বরগুনা ও ভোলার জেলেরা সমুদ্র থেকে টাইগার চিংড়ি সংগ্রহ করেন। এরপর সমুদ্র লাগোয়া বিভিন্ন পয়েন্টে বিদেশে রপ্তানির জন্য প্রক্রিয়াজাত করা হয়। এখান থেকে পাইকাররা কিনে নিয়ে যান খুলনায়, সেখান থেকে রপ্তানিকারক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।